মাংস রান্না না করা জামাই আমার সাথে এমনটা করতে পারলো। মেয়ে মানুষ হয়ে পড়েছি বিপদে। সব কিছুই যেন হজম করতে হয় মুখ বুঝে, হোক সেটা বাপের বাড়িতে হোক সেটা শ্বশুর বাড়িতে, অনেক কিছুই মুখ বুঝে সহ্য করতে হয়, হজম করে নিতে হয়। সকালটা বেশ ভালোই যাচ্ছিল, বাট দুপুরবেলা যে এমনটা হবে সেটা আমি নিজেও ভাবিনি। তো সকাল সকাল উঠে হচ্ছে প্রতিদিনের মতো যেটা সকালের রুটিন, চা বসিয়ে দিলাম। যদিও সকালে উঠাটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে কষ্টের কাজ, বাট কিছু করার নাই, সকালবেলা উঠতে হবে। একে তো মেয়ে মানুষ, তারপর আবার বউ মানুষ। ঘরের বউরা কি শুয়ে থাকতে পারে এত বেলা করে? সকালবেলা উঠে তো নাস্তা রেডি করতে হবে। তারপর আমি আপনাদের ভাইয়ের জন্য প্রতিদিন সকালবেলা 2টা পরোটা এভাবে ফ্রোজেন করে ভেজে নিই। কাজ কমানোর জন্য রাতে হচ্ছে বানিয়ে রেখেছিলাম। অভ্যাসটা খারাপ আমিই করেছি। প্রথম দিকে যখন রুটি দিতাম তখন ঠিকই খেয়ে নিতাম। আমি একদম বেশি ননাই দেখাইয়া একেবারে পরোটা খাওয়াইয়া এখন একেবারে বদভ্যাস বানাইছি। এখন রুটির মধ্যেও আমাকে তেল দিয়ে ভেজে দিতে হয়। আর এদিকে সকালবেলা ও ভাজি টাজি তেমন একটা না হলেও চলে, চা দিলেও খেয়ে নেয়। বাট আমার আবার শুধু চা দিয়ে ভালো লাগে না, রাতের তরকারি বা একটু ভাজি টাজি থাকলে আমার আবার খেতে ভালো লাগে। আর এদিকেও তাড়াহুড়ো থাকায় ওকে হচ্ছে আগে দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আমি খেয়ে নিলাম। আর আমারগুলো আমি ডিজাইন করে বানাইনি, নর্মালি হচ্ছে বানিয়ে ফেলেছিলাম, তাড়াহুড়ো ছিল। তারপর এখানে ভাজি ছিল। দেন হচ্ছে আমি নাস্তা করে নিই। দেন এক পর্ব শেষ হতে না হতেই হচ্ছে আরেক পর্ব নিয়ে চিন্তা, রান্নাবান্নার পর্ব। এর মধ্যে তো মাঝখানে ধোয়া পালি আসে। আর সকালবেলা উঠে একটা চিন্তা থাকে কি রান্না করব না কি রান্না করব। আর তার মধ্যে আজকে এমন একটা কাজ করে ফেললাম, রিলস দেখতে দেখতে। যদিও আমি রান্নার সময় ফোন নেই না, বাট ফোনটা একটু হাতে নিয়েছিলাম 5 মিনিটের জন্য। এসে দেখি আমার বেগুনের 12টা। আর গতকালকের কিছু তরকারি ছিল, তো আজকে ভাবলাম যে একটু সিম্পল কিছু করি। সিম্পল করতে গিয়ে এখানে একটু বালাচার ভর্তা করে নিলাম, সাথে তো বেগুন ভাজি ছিলই, আর একটু পুড়ে ফেলেছি। যাই হোক, ব্যাপার না, এটা চালিয়ে দেওয়া যাবে। কিন্তু খেতে বসে কি হবে সেটা আপনারাই দেখুন, আমাকে আর বলতে হবে না, আমি রিয়েল ভয়েসটা দিয়ে দিচ্ছি। বিয়ের পরই ও ঠিক মাংস ছাড়া ভাত খেতে পারতো না। ওকে একটু মাংস দিলে হয়ে যাইতো বা 1 পিস আলু দিলে, কিন্তু আমি আসার পর থেকে এখন সব কিছুই অভ্যাস করাইছি আস্তে আস্তে। আর এখন মোটামুটি সব কিছুই খাই। আর আপনারাই দেখুন মাংস রান্না না করায় কি বললো। কেমন হয়েছে? এরকম আজকে মাংস করি নাই। কফি করেন? সবজি আছে না লাগবে না, এগুলো মজা, এগুলো মজা। দুপুরেরটা শেষ হতে না হতে হচ্ছে বিকালের চিন্তা। আর এখানে একটু ছোলা ভাজি করেছিলাম আর সাথে পাকোড়া করেছিলাম, যেহেতু আমার শাশুড়ি রোজা রেখেছিল। তো সেখানে হচ্ছে ফুলকপির পাকোড়া করলাম আর এখানে ছোলা করেছিলাম। ভাবলাম আরও কিছু করব, কিন্তু তার মধ্যে হচ্ছে একজন বিরিয়ানি পাঠালো। তো ভাবলাম যে বিরিয়ানি যেহেতু আছে আর এক্সট্রা কিছু করব না। কিন্তু আজকে ভাগ্য এতই ভালো যে কিছুক্ষণ পর আপনাদের ভাইয়া আবারও বিরিয়ানি নিয়ে আসলো। তো আজকে রাতে বিরিয়ানি দিয়ে ডিনার করে নিলাম। তো সব মিলিয়ে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন। সো আল্লাহ হাফেজ।